একটা কোনো বিড়াল আছে না। আসসালামু আলাইকুম। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সুইজারল্যান্ডে ইন্টারলেকেনে যাচ্ছি। যাওয়ার পথে পাহাড় পর্বত, সুইস ভিলেজ, তারপর লেক, অনেক কিছু দেখতে দেখতে গেলাম। একটা লাল ট্রেন যাচ্ছে। সুইসের সবচেয়ে হচ্ছে ট্রেন, ট্রাম, খুবই ভালো লাগছে। জুরিকের লেক, জুরিকের চাইনা বিল্ডিং, চকলেট ফ্যাক্টরি, রেইনসফল, নাইস, জেনেভা লেক এবং জাতিসংঘের ইউএনওর বিল্ডিং এবং সেই চেয়ার, ভাঙা চেয়ার। তো এখন আমরা যাচ্ছি হলো ইন্টারলেকেনে একটা চূড়ার উপরে আমাদের এয়ারবিএনবি নেওয়া হয়েছে এবং এটা যে এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বাড়ি, তার মধ্যে নিচে হচ্ছে তাদের কার টার রাখার, পাশে বাড়ি আছে, জানি না কার বাড়ি, কিন্তু পুরা মানে এরিয়া মনে হচ্ছে তার, এবং খুব ভালো একটা বাসা, আপনারা দেখতে পারবেন। এই তো যাচ্ছি, খুব সুন্দর সুন্দর ভিউর মাধ্যমে যাচ্ছি, দেখতেই মন ভরে যাচ্ছে। লেকের পানি স্বচ্ছ সবুজ, খুবই খুবই সুন্দর লাগতেছে। আগে আমরা কি করতাম, সাদা কত সুন্দর সুন্দর, মাই গড, একটু হালকে হলদে পানির কালার, কি কালার, আল্লাহ কি যে সৃষ্টি করেছেন। মানে সুইজারল্যান্ড দেখেছি, প্যারিস দেখেছি, সব দেশই সবটার মতো সৌন্দর্য, খুবই ভাল লেগেছে। এবং আমার ড্রিম কান্ট্রি সুইজারল্যান্ড। এখানে এসে তো আমি আমার বার্থডে সেলিব্রেশন করতেছি, ভাবতেছি প্রত্যেক দিন বার্থডে সেলিব্রেশন করে 5 দিন থাকবো। এই তো ঘুরলাম টুরলাম, এর মধ্যে লাবণীও এসেছিল, লাবণীও দেখা করলাম তার সাথে, খুব ভালো লাগছে। এই যে নীল রথ, সবুজ রথ, যেটাই বলেন, এত শুনছে মানে বলার মতো না, অনেক সুন্দর। সুইজারল্যান্ড আসলে অনেক সুন্দর। যাচ্ছি, ছবি তুলতে তুলতে যাচ্ছি। আমার ঘোরা হয়েছে বেশিরভাগ গাড়িতে, যদি ট্রেনে ঘুরতাম হয়তো এত বেশি দেখতে পারতাম না। গাড়িতে ঘুরছি, দেখে অনেক অনেক জায়গা ঘুরে টুরে, পাহাড়। অন্ধ তো বানানা, আল্লাহ শুক্রিয়া কয়জন করে। এখন আমরা আবার পাহাড়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখো অসাধারণ। তা বুঝেন আল্লাহ কি না করতে পারে। আল্লাহরে রাখবেন, আল্লাহ আপনারা সব জায়গায় নিয়ে নেবে ইনশাআল্লাহ। আমি মানুষের চাইতে আল্লাহর কাছে আমি বিশ্বাস করি, আল্লাহ দিছে, আল্লাহ করবে, আল্লাহ জানে। এই এলাকার লেক দেখে ছবি তুলুন। কত সুন্দর বট আছে। ভাইয়া খুব সুন্দর গাড়ি চালান, খুবই দ্রুত আমরা পৌঁছে গেছি। এবং নেরো সরু পাহাড়ি পর্বত দিয়ে এত সুন্দর গাড়ি চালাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সহি সালামত বাসায় ফেরত সেই দোয়া করি। তো আমার হিস্টোরি, আমার গ্যালারি ভরে গেছে।
এই জন্য বারবার এত 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 ভিডিও দিচ্ছি যাতে পুরা সুইজারল্যান্ডের এই ভিডিওটা দেখবেন আপনারা। আমি পুরা সুইজারল্যান্ডটাই দিয়েছি এবং আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে সুইজারল্যান্ডে আসা মাত্র। আমি ক্যান্ডি নিয়ে আসছিলাম ক্যান্ডি মিউজিয়াম থেকে। সো এভাবেই বার্থডেটা শুরু হলো আমার সুইজারল্যান্ডে। প্রত্যেকটা দিন ইটালি যাইতে প্রত্যেকটা দিন আমি আমার বার্থডে সেলিব্রেশন করেছি। পাহাড়ের উপরে এটা ওই উপর থেকে আমরা নিচে নেমে বাবরি নামতেছি আরো বহুত উপরে উঠছি না, নামতেছি। টান 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 ভূতের বাড়ি এগুলো জাস্ট করে রাখছে ফর কি বলে এটাকে টুরিস্ট। টিপি ডফি আদালাল নিচে নামলাম। আমরা সমতলে এসে গেছি উপর সমতলে না, থেকে। এটাও পাহাড়ের উপরে, মানে একটু মানে সমতল। সমতলে এসে গেছি, পাহাড়ি সমতল। এত উঁচার থেকে নেমেছি বলেন কম কথা। সুইজারল্যান্ডের প্রত্যেকটা ভিউ মানে উঠানোর মতো, এত 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 মানে আমি ভিডিও করেছি যে জায়গায় নেই। সো এগুলো সব দিয়ে দিয়ে যাচ্ছি, দেখতে থাকেন। ওটা কি ঝর্ণা? না ওই সাইডটা ঝর্ণা না, এই সাইডেরটা ঝর্ণা। মানে ওইটা তো পাইপ, এই সাইডটা জানি না। হ্যাঁ ভাই না, এই জায়গা সিমসাম খুবই সুন্দর। এটা আসলে হোটেল এরিয়া, এটা হোটেল এরিয়া বোঝা যাইতেছে সিমসাম যে। কালকে দেখতেছি। আজকে যেটা ডর বাসা এক ফ্লোর ভাড়া দিতেছে। কোনটা? এখন আমরা যেটা হ্যাঁ, করতেছি হচ্ছে। লিনা। লিনা মহিলা। এভাবেই তোরা ইনকাম করে, করিয়া করিয়া বসিয়া বসিয়া খাবে। এখন আমরা যাব আমাদের বাসার রাস্তায়, এত সরু, ও মাই গড, উঠতে অনেক ভয় লাগতেছে। ওই সামনে দিয়ে লেফট টার্ন নিলেই আমাদের ইয়েতে, কিন্তু অনেক দূর পর্যন্ত উঠতে হবে। আর যেই বড় গাড়ি সেই অনুযায়ী কোনো রাস্তাটা অনেক ছোট রাস্তাটা। ওহ এই যে কত ন্যারো, এবং রাইট সাইডে একটু ইয়ে হইলে বাস
এতটাই মানে পুরাই গাড়ি এই রাস্তায় ফিট হয়ে গেছে, একটুখানি এদিক ওদিক গেলেই শেষ। এখন আমরা যাচ্ছি আমাদের কটেজে। আমরা এয়ারবিএনবি নিয়েছি অনেক উপরে। আগেও বলেছিলাম যে এখানে একটা বাসা, তার পাশে আর আশেপাশে বাসা আছে, কিন্তু ওগুলি আমাদের স্টোরেজ মানে উড স্টোরেজ করতেছে, আরও কিছু স্টোরেজ করতেছে। তারপর নিচের সাইডে দেখলাম তো কেমন জানি, যাই হোক। এবং আশেপাশে ফ্রুটসের গাছ প্রচুর, ফ্রুটস মানে আপেল, গ্রেপ, অনেক কিছু আছে। ওরে মারে, আমরা যাইতেছি আমাদের ইয়েতে, অলমোস্ট চলে এসেছি বাসার সামনে। বাসাটার দিকে আমার মন ভরে গেছে, এত কষ্ট করে উঠলাম, মন ভরে গেছে, নাইস। এবং এটার সামনে দিয়ে যে এত সুন্দর রংধনু উঠছে, আলহামদুলিল্লাহ, মানে বলার মতো না। প্রথমে একটু ঝড় হয়েছে, আমি এখানে আমার বার্থডে সেলিব্রেশন করেছি, এবং তারপরে একটু ঝড় হলো, তারপরে কতক্ষণ পরে এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ, রংধনুটা হচ্ছে অনেক দিন পর রংধনুটা দেখলাম, সুবহান আল্লাহ। যাই হোক, চলে এসছি, দেখেন আপনারা বাসা বাড়ি সব কিছু। কি সুন্দর রংধনু দেখতে পাচ্ছেন, ও মাই গড, মানে আশ্চর্য। একটুখানি ঝড় হচ্ছে, এরপরে রংধনু, মানে বলার মতন, মনে হয় আলাদা একটা জগৎ ওখানে তৈরি হয়েছে। ওদের দেখে ফিউচারে চলে যাওয়া যাবে। আগে আমরা মানে ইংলিশ মুভি দেখতাম এরকম, যে ভবিষ্যতে চলে গেছে, তাহলে পাস্টে চলে গেছে, এরকম একটা ইয়ে হয়তো, ওইটার ভিতর দিয়ে চলে যেত। এরকম অনেক মুভি হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কিছু দেখাচ্ছেন, আল্লাহকে শুকরগুজার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, দেখবেন। আপনাদের দেখাতে পেরে আমিও আনন্দিত। দাঁড়াও, হ্যাঁ, ভিডিও তো কাটার চিনি। কাটবো মানে কি ব্রেক করবো? কাটবো না, এটা আমরা এখন এটা আমাদের নতুন স্টাইল। আমরা কাটবো না, আমরা ব্রেক করবো, বিকজ দিস ওয়ান ইজ হ্যান্ডি। আমার হাত দিতে হবে। রেডি, 1 2 3 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, হ্যাপি বার্থডে টু আপু। আছেন, এবার খান, বসিয়া বসিয়া। কথা বলবো না। কত কাছে এসে বসে। And now it's time to wait for wait. লুথার বার্ননের ঝর্ণা ৭২টা ঝর্ণা যেখানে থাকে, কিন্তু 2টা দেখেই শেষ। ৭২ ঝর্ণা ৭০টা কোথায় সেটা আর জানা নেই।
যেখানে যাবেন সেখানে ঝর্ণা পাবেন, সেখানে নদী পাবেন, লেক পাবেন। এই হচ্ছে সুইজারল্যান্ড। আকাশে বাতাসে পর্বত, নদী, নালা, খাল, বিল নিয়েই সৌন্দর্য, ন্যাচারাল সুইজারল্যান্ড। সো এই সুইজারল্যান্ডে আরও অনেক, এখন দিতে গেলে প্রচুর হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য ভিডিও দেখেন, বাই।